প্রতিদিন ভোরবেলা থেকেই মা তাঁর আদরের পোষ্য ও পথকুকুরদের খাওয়ানোর প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়েন। প্রথমেই তিনি আমাদের 6টি ঘরোয়া কুকুর, 2টি ল্যাব্রাডর, একটি গোল্ডেন রিট্রিভার এবং 3টি শিহচ্চুর জন্য খাবার তৈরি করেন। পরম মমতায় তিনি প্রতিটি কুকুরের পছন্দের খাবার নিশ্চিত করেন, যাতে তারা ভালোভাবে খেতে পারে। এরপর তিনি বাড়ির আশেপাশে থাকা প্রায় 7টি পথকুকুরের জন্য খাবার নিয়ে বের হন। মা জানেন এই নিরীহ প্রাণীগুলোর জন্য কেউ নেই, তাই তাদের খিদে মেটানোই যেন তাঁর দায়িত্ব হয়ে উঠেছে। শুধু কুকুরই নয়, 3টি বিড়ালের জন্য আলাদা করে খাবার দেন তিনি। প্রচণ্ড পরিশ্রম ও অর্থ ব্যয়ের পরও মা কখনো ক্লান্ত হন না, বরং প্রতিটি প্রাণীর তৃপ্ত মুখ দেখে তিনি মানসিক শান্তি অনুভব করেন। তাঁর এই নিঃস্বার্থ ভালোবাসাই আমাদের শেখায় প্রকৃত মমতা কেমন হওয়া উচিত। মায়ের দিন কাটে যেন এক অক্লান্ত সেবিকা হয়ে, যিনি প্রতিদিন ভালোবাসা আর যত্ন দিয়ে আমাদের পোষ্য ও পথকুকুরদের মুখে আহার তুলে দেন। সকাল থেকেই তিনি খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন, কখনো ভাতের সঙ্গে মাংস বা মাছ মিশিয়ে, কখনো বিশেষভাবে রান্না করা কুকুরের উপযোগী খাবার। ঘরোয়া কুকুরদের খাওয়ানোর পরই তিনি বাইরে বেরিয়ে যান, রাস্তার ধারে অপেক্ষারত সেই 7টি পথকুকুরের দিকে, যাদের জন্য তিনিই একমাত্র ভরসা। তারা দূর থেকে মাকে দেখলেই লেজ নাড়িয়ে আনন্দ প্রকাশ করে, যেন বুঝিয়ে দেয় তারা কতটা কৃতজ্ঞ। কখনো বৃষ্টিতে ভিজে, কখনো প্রচণ্ড গরমের মধ্যে থেকেও মা এই কাজ থেকে বিরত হন না। বিড়ালগুলোর জন্য তিনি দুধ ও মাছের ব্যবস্থা করেন, যেন তারা খিদেয় কষ্ট না পায়। এভাবে প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও মা নিজের স্বার্থ ভুলে গিয়ে এই অবলা প্রাণীদের মুখে আহার তুলে দিয়ে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন। মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসা ও যত্ন শুধু সময় কিংবা শ্রমেই সীমাবদ্ধ নয়, এর জন্য তাঁকে প্রতি মাসে বিশাল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। প্রতিদিনের খাবারের জন্য চাল, মাংস, মাছ, দুধ, বিস্কুট সহ বিভিন্ন পুষ্টিকর উপাদান কেনা লাগে, যা মাস শেষে গড়ে প্রায় 7,000 টাকা খরচ হয়। ঘরোয়া কুকুরদের খাবার যেমন যত্ন নিয়ে তৈরি করা হয়, তেমনি পথকুকুরদেরও পর্যাপ্ত খাবার দেওয়ার জন্য মা কোনো কমতি রাখেন না। বিশেষ করে অসুস্থ কুকুর বা বিড়ালের জন্য অতিরিক্ত ওষুধ ও পুষ্টিকর খাবারের ব্যবস্থাও করতে হয়, যা ব্যয়ের পরিমাণ আরও বাড়িয়ে তোলে। এত অর্থ ব্যয় করা সত্ত্বেও মা কখনো একটুও পিছপা হন না, বরং তিনি মনে করেন এই অবলা প্রাণীগুলোর মুখে আহার তুলে দেওয়ার মাঝেই তাঁর জীবনের সবচেয়ে বড় আনন্দ লুকিয়ে আছে।
মা শুধু এই অবলা প্রাণীগুলোর খিদে মেটানোর জন্য অর্থ ও সময় ব্যয় করেন না, বরং অনেক সময় নিজের শারীরিক কষ্ট ও হাসিমুখে সহ্য করেন। বেশ কয়েকবার কুকুর ও বিড়ালের আঁচড়ের কারণে তাঁকে অ্যান্টিরেবিস ভ্যাকসিন নিতে হয়েছে। কখনো অসাবধানতাবশত খাওয়ানোর সময় কুকুরের নখ লেগে গেছে, কখনো আদর করতে গিয়ে বিড়ালের ছোটখাট আঁচড় পেয়েছেন, কিন্তু এসব কোনো কিছুই মায়ের ভালোবাসাকে দমিয়ে রাখতে পারেনি। ব্যথা বা ওষুধের খরচের চেয়েও তিনি এই প্রাণীগুলোর নিরাপত্তা ও সুস্থতার দিকেই বেশি মনোযোগ দেন। তিনি বিশ্বাস করেন, ভয় পেয়ে যদি তাদের থেকে দূরে সরে যান, তাহলে এই অসহায় প্রাণীগুলোর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের মানে হারিয়ে যাবে। তাই সব বাধা বিপত্তি উপেক্ষা করেও মা প্রতিদিন তাদের পাশে থাকেন, যেন তারা ক্ষুধার্ত বা অবহেলিত না থাকে। আপনারা যে পথকুকুরগুলিকে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, তারা সবাই কোনো না কোনোভাবে আমার মায়ের স্নেহ ও ভালোবাসায় বেঁচে আছে। এদের অনেকেরই জন্মের পর মা মারা গেছে, ফলে ছোটবেলাতেই এরা অনাথ হয়ে পড়ে। মা তাদের আশ্রয় দিয়েছেন, দুধ খাইয়ে বড় করেছেন এবং সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছেন। কিছু কুকুর ছিল আহত, কেউ রাস্তার দুর্ঘটনায় আহত হয়েছে, কেউ আবার মানুষের নিষ্ঠুরতার শিকার হয়ে ক্ষতবিক্ষত অবস্থায় ছিল। মা তাদের খুঁজে পেয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন, যত্ন নিয়ে সুস্থ করেছেন এবং এখনও প্রতিদিন তাদের খাওয়ানোর দায়িত্ব পালন করেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হল, কিছু নিষ্ঠুর মানুষ ইচ্ছে করেই ছোট ছোট কুকুরছানাকে তাদের মায়ের থেকে আলাদা করে ফেলে রেখে গেছে। এই নিষ্ঠুরতা দেখে মা কখনোই নীরব থাকতে পারেননি। তিনি তাঁদের কষ্টার্জিত অর্থ ও অক্লান্ত পরিশ্রম দিয়ে এই অবলা প্রাণীগুলোকে নতুন জীবন দিয়েছেন। এখন তারা সবাই সুস্থ, নিরাপদ এবং প্রতিদিন মায়ের ভালোবাসায় বড় হয়ে উঠছে। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে এবং যদি মায়ের এই অসীম ভালোবাসা ও ত্যাগ আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনার একটি ছোট্ট সাপোর্ট আমাদেরকে আরও উৎসাহিত করবে এবং এই অবলা প্রাণীদের জন্য আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দেবে।